একটা কথা ভেবে দেখুন গোপালবাবু, ওয়ার্কাররা এখন যতটা মনের জোর দিয়ে একজোট হয়েছে, 2 বছর পরেও ওদের মনের অবস্থা এরমই থাকবে তো? সবার মনের জোর তো একরকম হয় না স্যার। তাছাড়া রিটায়ার করবার পর যদি প্রাপ্য টাকাটুকুও না পায়। দেখুন, কেসটা যতদিন সাবজুডিস থাকবে ততদিন তো টাকা পয়সার কোনো প্রশ্নই নেই। স্যার, কতদিন এটা চলতে পারে? জানেনই তো, এই সব কেস খুব সহজেই 5-10 বছর চালিয়ে নেওয়া যায়। আর তাছাড়া যে পক্ষে কেসটা উইক থাকে তাদের উকিল ইচ্ছে করে টাইম কিল করে, সে পথও ওদের জানা আছে। ওদিকের উকিলরা সেই চেষ্টা করলে নিশ্চয়ই সেটা আটকানোর আপনারও রাস্তা আছে স্যার। একে তো ঠিক চিনলাম না। ও রতন বসাক, ওকে আমি ইচ্ছে করেই নিয়ে এসেছি। কারণ সমস্ত মজদুর ইউনিয়নের ওপরে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারছে না। আমি তাদের হয়ে বলতে এসেছি। তো ওরা কি চায়? লাখোটিয়ার শাস্তি। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করা যায় না স্যার। তাহলে তো কেসটা নিয়ে আমার নতুন করে ভাবতে হয়। ভাবাভাবির কিছু নেই স্যার। 10 বছর তো দূরের কথা, ওয়ার্কাররা এই কেস 1 বছরও টানতে পারবে না। আমি তো বললাম স্যার, সবাই এইভাবে ভাবে না। মাথা ঠান্ডা করে ভাব রতন। তোরা কজন হবি? 4-5 জন? আমাকে মেজরিটির কথা ভাবতে হয়। দেখো রতন, তোমার তেজ আমার ভালো লাগছে, কিন্তু বেশিরভাগ ওয়ার্কার যা চায়। তারা কি চায় তারা নিজেরাও বোঝে না। তাদের সামনে টাকার টোপ দিয়ে তাদের মুখ বন্ধ করতে বাধ্য করা হচ্ছে। আমি চললাম। কোথায় যাচ্ছিস? দেখি একবার শেষ চেষ্টা করে লোকগুলোকে আবার বোঝাতে পারি কিনা। ভেরি হট টেম্পার্ড। আমি বলছি স্যার, আপনি কম্পেনসেশনের ব্যবস্থা করুন। তুমি গুছিয়ে দাও তাড়াতাড়ি, আমার অফিসে দেরি হয়ে যাবে। তুমি কিন্তু আগে লকারে ঢুকিয়ে দেবে, তারপর কাজে বসবে, ভুলে যেও না। ঠিক আছে। মোহর, হ্যাঁ মোহর, আসছি। কি হয়েছে? হ্যাঁ মোহর, শোন শোন, এইটার আরেকটা পার্টি কোথায় বলতো? কি? এই দুটার আরেকটা পার্টি কোথায়? খুঁজে পাচ্ছি না। তুমি ভালো করে দেখেছো ওখানে আছে কিনা? আরে দেখলাম তো, দেখ না, তুই দেখ দেখ, এই দেখ, এই দেখ। হ্যাঁ শোন, তুই তো এটা রিয়ার বিয়েতে নিয়ে গেছিলি না? হ্যাঁ, তাতে কি? তাতে কি পড়েছিলি কি না? হ্যাঁ পড়েছিলাম। এখানেই আছে, দেখো না তুমি। নেই রে বাবা, হারিয়ে আসিসনি তো? কি হলো? কি আবার হারালো? আর দেখো না, এই দুটার আরেকটা পার্টি পাচ্ছি না। খুঁজে দেখো না, ঠিক পেয়ে যাবে। আমার এখন মনে পড়ছে না, কিন্তু আমার মনে হয় আছে, জানো তো। আমি পরে দেখবো, ঠিক পাওয়া যাবে, তুমি ভেবো না। কি রে তুই, তুই তো একটুখানি মানে গোছানো গোছানো ছিলি। কোয়েলটা তো চিরকাল লক্ষ্মী ছাড়া, তা তোরও এরকম হলো? সোনার জিনিস নিয়ে যাস, একটু খেয়াল রাখিস না। অদ্ভুত ব্যাপার বাবা, কি যে করিস বুঝি না বাবা। কেন বেশি বেশি বকাবকি করছো? মিছি মিছি বকাবকি কি? এত অন্যমনস্ক কেন? এত অন্যমনস্ক কেন? হ্যাঁ, আচ্ছা, এই বয়সে তুমি কি ছিলে সেটা একবার ভাবো। তুমি থামো। এই বয়সে আমি যদি সোনার দোল হারাতাম না, তাহলে মা পিঠে একটা আস্ত স্কেল ভাঙতেন। ওয়েল, তার মানে তোমার বাবা যথেষ্ট প্রোটেক্টিভ ছিলেন না। কারণ এই বয়সে দুল হারাবে, কত কি হারাবে, তাই বলে যদি কেউ আমার মেয়ের গায়ে হাত তোলে, আমি একবার তাকে... হ্যাঁ, মাথা খাও, মাথা খাও, মেয়েদের মাথা খাও, মাথা খাও। রে, কেমন বাঁচিয়ে দিলাম? এইবার থেকে যদি কিছু হারাস, আগে থেকে আমাকে জানাবি তো। বাপরে তাহলে আর আমার সময় নষ্ট করবেন না, যা করা নিজেরা করুন।
হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে ডাকতে শুরু করি স্যার। আসবো মিস্টার সেন? আমার মানে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 11:57 আপনি দেখুন আমি একবারে ঠিক সময় চলে এসেছি। স্যার সরি স্যার, 3 মিনিট লেট হয়ে গেছে। আমি জানতাম একটা কিছু গুবলেট হবেই, কি করবো স্যার। ঠিক ঠিক 12টাই বেজে গেল। এতদিনে বাজলো? হ্যাঁ বসুন। আর স্যার লেট হবে নাই বা কেন? সকালে প্রথমে উঠে ওনাকে বেডটি দেওয়া, তারপরে বিছানাপত্র ঠিকঠাক করা, ঘর দৌড় ঝাঁটফাট দেওয়া, তারপরে অফিসের ভাত। সকাল থেকে স্যার আমার স্যার নিঃশ্বাস ফেলার সময় নেই স্যার। কার জন্য? ও বাবা, আপনি জানেন না স্যার? পাড়া শুদ্ধ লোক সবাই জানে। সব ব্যাপারেই আমি একটু কম জানি। হ্যাঁ মানে আপনি বড় উকিল তো স্যার। আছেন একজন স্যার, ওই শ্রীমতী ভয়ঙ্করী। সাধে কি স্যার আপনার কাছে হত্যা দিয়ে পড়ে আছি স্যার? আমার ডিভোর্সটা স্যার চাই স্যার। আপনার স্ত্রী? ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার, উনি মেয়ে কলেজের প্রিন্সিপাল, তা সত্ত্বেও আমাকে বলছে যে কোনো রকম খরপোশ দেবে না। হ্যালো। একটা জমি লিজে দেওয়া আছে, ওটা খালি করতে হবে যত টাকা লাগে। আপনি কি? রাজেশ দাস। জমিটা চাই যত তাড়াতাড়ি সম্ভব। হ্যালো। এটা কোনো ফুটো মস্তানের ঠেক নয়, আর জমি খালি করানোটাও আমার কাজ নয়। না না, আমাকে কোনো মাস্তানের কাছে যেতে হয় না। নেহাত মামলাটা কোর্ট কাছারি অবধি গড়াবে বলে মনে হচ্ছে, তা না হলে এসব কাজ আমি নিজেই করি। বেশ তো, তাই করুন। শুনেছি আপনি ভালো উকিল, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আপনি কার সাথে কথা বলছেন। আপনার গলাটা অমিতাভ বচ্চনের মতো হলে জানবার চেষ্টা করতাম। আপনার স্যার হেভি পার্সোনালিটি। আসলে ওই বিয়ে করেননি তো, ওই জন্যই আর কি। এ নাও ছোটদা চা। দাও। এখন কিছু খাবে? খিদে খিদে পাচ্ছে, জানো কি খাওয়া যায় বলো তো? গরম গরম লুচি ভেজে দিই, সঙ্গে আলুর দম। না, তুমি একটা কাজ করো, কালিকা থেকে ফুলুরি আর চিংড়ি মাছের চপ, তার সাথে মুড়ি। তেলে ভাজা খাবে? হ্যাঁ খাবো, কেন? কোন জন্মে একদিন বলেছিলাম তেলে ভাজা খাবো না, বা সেই থেকে কি আমি সারা জীবন কখনোই খাবো না? যাও নিয়ে এসো, আর মুড়িটা একটু তেল দিয়ে মাখবে, সঙ্গে লঙ্কা। আচ্ছা আর এক রাউন্ড চা লাগবে কিন্তু। আচ্ছা, পয়সা আছে তো সঙ্গে? আছে। সোহিনী আন্টি। কে? সরি, আমি না মানে আমি আপনাকে চিনতে পারলাম না। আমি দিয়া। সোহিনী আন্টি নেই? না সোহিনী নেই, ও বোধহয় শ্রীরাধাদির বাড়ি গেছে। এ বাবা, আমাদের বাড়ি গেছে? আমি সোহিনী আন্টির সঙ্গে দেখা করবো বলে এসেছি। শ্রীরাধাদি আমার মা। সোহিনী কদিন আগে তোমার কথাই বলছিল। বসো। আপনি তো জার্নালিস্ট না? হ্যাঁ, লোকে তো তাই বলে। আমি আপনার লেখা পড়েছি। আপনি তো মোস্টলি পলিটিক্যাল সাবজেক্টস নিয়ে আর্টিকেল লেখেন না? আমি কিন্তু সত্যি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার লেখা পড়েছো? হ্যাঁ, আমি পলিটিক্যাল লেখা বেশি লিখি, তবে সিনেমা সাহিত্য নিয়েও লিখে থাকি। একটা
কথা জিজ্ঞাসা করব? খুব শক্ত প্রশ্ন নয় তো? মানে ওরাল পরীক্ষায় আমি বরাবর খারাপ নম্বর পেতাম। আচ্ছা, আপনার কি মনে হয় যে কোনো সংবাদ মাধ্যম একদম নিউট্রাল হতে পারে, মানে কমপ্লিটলি আনবায়াসড? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। না, আমার মনে হয় না। মানে আমার মনে হয় যে একটা পক্ষপাতিত্ব থাকে। আসলে আমরা যেটা ভাবি বা লিখি সেটা সব সময় থাকে একটা পক্ষপাতিত্ব। অনেক সময় হয়তো আমরা নিজেরা না জেনেই সেটা করে ফেলি। কিন্তু হওয়া তো উচিত। উচিত তো অনেক কিছুই, কিন্তু হয় কি, দেখো আমরা যাকে পছন্দ করি বা যে মতবাদ বা ভাববাদে বিশ্বাস করি সেটা অনেক সময় আমাদের ইনফ্লুয়েন্স করে। আমার মনে হয় না যে তাতে অন্যায় কিছু আছে। এই নাও গরম গরম তেলে ভাজা মুড়ি। ভালো আছেন? হ্যাঁ। তুমি তেল ভাজা খাও তো? যারা তেলে ভাজা খায় না তাদের জন্য আমার মায়া হয়। এ ব্যাপারে কিন্তু আমি কমপ্লিটলি বায়াসড। আর একটু নিয়ে আসি? না, এতেই হয়ে যাবে। তুমি চা খাও? হ্যাঁ। 2 কাপ চা। আচ্ছা, ঠিক আছে। দিয়া, জানো আজকে আমি একটা কথা শিখলাম। কোনো মানুষকে না চিনে তার সম্পর্কে বায়াসড হওয়া ঠিক না। তাকে দেখে তার সাথে কথা বলে তারপর তার সম্পর্কে ধারণা করা উচিত। আমি ঠিক বুঝলে না, তাই তো? আচ্ছা, পরে বুঝিয়ে দেবো। আরে মুড়ি খাওয়া এখন, নাও না। পাগলিটা একটা ফোন করে নি। মানে আমি কবে তোমাকে ফোন করে আসি ডাক্তার কাকা? আর তোমার তো আজকে চেম্বারেই থাকার কথা না, বলো? দ্যাটস রাইট। আসলে ওই বিল্ডিংটার রেনোভেশন হচ্ছে বলে আমি কদিন বাড়ি থেকে অপারেট করি। তারপর ম্যাডাম সারপ্রাইজ ভিজিটের কারণটা কি? কারণ ছাড়া বুঝি আমি তোমার কাছে আসতে পারি না? সে তো নিশ্চয়ই পারিস। আচ্ছা, কি খাবি বল? ডিফিকাল্ট কিছু আসনা করতে পারবো না। নিনি নেই, তোকে আমি একটু কফি খাওয়াতে পারি। খাবি? না থাক, শোনো, তুমি তো টিভি সিরিয়াল দেখো না? না না, কেন রে হঠাৎ? এমনি এমনি। ডাক্তার কাকা, তুমি বুবকাকে মিস করো? হঠাৎ এই প্রশ্ন করছিস? সব কিছু হঠাৎ হঠাৎ না ডাক্তার কাকা, বলো না মিস করো কিনা। হ্যাঁ, তা তো করি। নিজের ছেলে বলে কথা। সে ছোকরা ওখানে কি করছে, কি খাচ্ছে, ঠিকঠাক আছে কিনা, পড়াশুনো করছে কিনা, কিছু শেয়ার করার আছে কিনা। বাবাও নিশ্চয়ই আমাকে মিস করে। বাবা যেখানেই থাক আমাকে ঠিক মিস করে। বলো, আমি ঠিকঠাক খাচ্ছি কিনা, আমি পড়াশোনা করছি কিনা। যদি জানতো আমি একটুও পড়াশোনা করি না, তারপরে আমার শরীর টরীর কেমন আছে, কত ওষুধ খাচ্ছি। দেখো না, তুমি 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 বুবকাকে কত মিস করো বলো সারাক্ষণ। তারপরে
মামুও না বড়দি ভাই ছোটদি ভাইকে খুব মিস করে, জানো, কত চিন্তা করে। ডাক্তার কাকা, আমি আশা করতে পারি না বাবা আমাকে মিস করে, বাবা আমার কথা খুব ভাবে, আমার জন্য সারাদিন চিন্তা করে, আর করে করে শরীর আমি না বাবাকে খুব মিস করি, জানো। তুমি একটু চা খাবে? না ছাদে যাবে? ছাদ এত রাতে? বাইরেটা দেখছো না, আজকে নিশ্চয়ই পূর্ণিমা, জানো? সো হোয়াটস নিউ? সব মাস পূর্ণিমা আসে। তোমাকে এই মুডে কখনো দেখিনি। সত্যি না, তোমার চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। জানো, অনেকদিন পর মাথাটা বেশ হালকা লাগছে, বুঝলে? থ্যাংক গড। তো খুঁটিয়ে প্রবলেম সলভ করে ফেলেছো তাহলে? হ্যাঁ, তা একরকম বলতে পারো। এত সাসপেন্স আমার ভালো লাগে না। আরে বাবা, বলছি তার আগে বলো, ছাদে যাবে কিনা বলো। আচ্ছা আচ্ছা, যাবো। ওয়ার্কাররা শেষ পর্যন্ত রাজি হয়েছে। ওরা জাস্টিস চায় না? আগে তো খেয়ে পরে বেঁচে থাকবে, তারপরে তো জাস্টিস। আর তুমি তো জানো এই ধরনের মামলা টেনে টেনে 5-10 বছর নিয়ে যাওয়া যায়। আনফর্চুনেটলি রাজু আর সৌমি সেটাই করতো। তবে আমার কেন ভালো লাগছে জানো, এই ওয়ার্কাররা, সব ওয়ার্কাররা, ওদের পিএফ এর টাকা অ্যালং উইথ ইন্টারেস্ট আর তার সঙ্গে একটা মোটা কম্পেনসেশন ফেরত পাবে। আমি সেই ব্যবস্থাই করেছি। ওরা সবাই খুশি? হ্যাঁ, সবাই খুশি, তবে একজন। কি হলো? না, ইউ কান্ট মেক এভরিওয়ান হ্যাপি। ওই গোপালের সঙ্গে যে ওয়ার্কারটি এসছিল। কি বলছিল? কিছু না। এই আনাত, বাইরে চাঁদের আলো, বসন্তের হাওয়া, অনেক দিন এসব দেখা হয়নি। চলো চলো চলো, ছাদে চলো, লেটস গো। ড্যাড, আসলে মাথাটা ভীষণ। চাটা খাও, ঠিক হয়ে যাবে। খালি চায় হবে। ওই ড্রয়ারে পেন কিলার আছে, বার করে দিও। এই দুপুর থেকে না আর কথায় কথায় এত পেন কিলার খাওয়া ঠিক নয় সুমি। শোনো, এখানে এসে বসো, চোখটা বন্ধ করে একটু বসো, আমি মাথা টিপে দিচ্ছি। তাতে ব্যথাটা কমে বলছো? দেখোই না। আর ব্যথাটা যদি বেড়ে যায়?
নেহাত বেড়ে গেলে তখন না হয় ওষুধ খেয়ে নিও। তোমার পানটা রাখা আছে, ভুলে যাও না। আমার জিনিস নিতে আমি ভুলি না সুমি, বরং কেউ ভুলে গেলে আমি সেটা আদায় করি। এসেছিস, তোকে একটা